ভক্তি আসবেই আসবে, ভক্তি ছাড়া ভগবান থাকতে পারে না। যেখানে ভক্তি সেখানে ভগবান। আরো দুটো কথা বলে যাই মায়েরা। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেই দিন জানবেন আপনার কীর্তন শোনা সার্থক হয়েছে। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, কীর্তন শ্রবণ করে চেতনা স্বরূপ যদি জ্ঞানের বিকাশ ঘটে, কি হচ্ছে সেই দিন জানবেন কীর্তন শোনা সার্থক হয়েছে। কীর্তন কি রতন, বুঝিবে কোনজন, যেজন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। কীর্তন শুধু শুনলে হবে না, অনুভূতি করতে হবে, হৃদয়ঙ্গন করতে হবে, গৌরকে ভালোবাসতে হবে। কীর্তন আসরে গিয়ে আমি যার কীর্তন শ্রবণ করছি, যদি একবার সেই রূপের মানুষ থাকে, আমার দুই নয়নের মাঝখানে তার চিত্র অঙ্কন করে যদি আমি তাকে দাঁড় করিয়ে রেখে তার দুই চরণে যদি আমি মাথাটা নত করে কীর্তন শ্রবণ করি, মৃত্যুর দিন পর্যন্ত আপনার কীর্তন শোনা অক্ষরে অমর হয়ে যাবে। আরো একটা কথা বলে যাই, মাথায় রাখবেন, এগুলো শিক্ষার কথা মায়েরা। কীর্তন আসরে গিয়ে যেখানে খুশি বসতে নেই, বসার আসনটা তৈরি করতে হবে। কীর্তন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জিনিস না, দেখব শ্রবণ করার জিনিস, হৃদয়ঙ্গন করবার জিনিস। হয়তো কথাগুলো গায়ে লাগে, কিন্তু না, যুক্তি আছে। কি কীর্তন আসরে গিয়ে কর্তৃপক্ষরা অনেক জায়গা করে দেয়, কিন্তু সব জায়গায় তো বসলে হবে না। যদি প্রকৃত মনে ভাবি সারা জনম তো খেলা খেললাম সংসারে, স্বামী স্ত্রীর খেলা খেলতে খেলতে আমার দেহের মধ্যে যা ছিল সব বিকাইয়ে দিয়েছি, এবার যে কতদিন পৃথিবীতে বাঁচবো আর খেলা খেলবো না। খেলা না খেলে যে রসটাকে আছে, ওই রসটাকে আমি হিয়াই ধরে আমি দ্বিদল পদ্মে ধারণ করব। যদি প্রকৃত মনে ভাবেন যে আমি ভজন সাধন করব, তাহলে কীর্তন আসরে গিয়ে আগে লক্ষ্য রাখতে হবে আমার বসার আসনটা কোথায় হবে। যদি প্রকৃত মনে ভাবি যে কীর্তন শ্রবণ করব, ভজন সাধন করব, গৌর বলে কাঁদবো, কৃষ্ণ বলে কাঁদবো, আমার বসার আসনটা হবে, দেখতে হবে কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে। সাধুগুরু বৈষ্ণব বসে আছে কেন? সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হয় কেন জানো? শাস্ত্রে মহাজন বলছেন, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে বৈষ্ণবের পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও বৈষ্ণব হতে পারি। একদিন না একদিন আমিও বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের পরশ লাগতে হবে। তবে হাসি নয় মা, পরশ নিচ্ছ নাও, হাসছো কেন? এটা তো খেসা হচ্ছে। পরশ নিচ্ছ নাও, আঞ্জনে নিলে হাসলে মানা যেত। ভক্ত মানুষ তুমি, তোমার অপরাধ হচ্ছে না। এগুলো হচ্ছে অপরাধ হয়। পরশ নেব, ভক্ত বৈষ্ণবকে ভালোবাসবো, হৃদয়ঙ্গন করব। শাস্ত্রে বলছে কি জানো? লোচন দাস ঠাকুর বলছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্ব ভাগবত পুরাণ। যাই হোক, আস্বাদন করুন। আজ বেলি অসকালে বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি নিয়ে সুরধ্বনিতে জল আনতে গেল। কোথায় জল আনতে গেল? সুরধ্বনি। ওই যে নবদ্বীপে সুরধ্বনি গঙ্গা আছে না, ওই সুরধ্বনিতে জল আনতে গেছে। কে গেছে? বিষ্ণুপ্রিয়া। তার বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়ে
এমন রূপের মানুষকে দর্শন করলো, রূপের মানুষটা দাঁড়িয়েছিল। আহা, রূপের মানুষ দাঁড়িয়েছিল। মন দিয়ে শ্রবণ করবেন, রূপ গান বড় বড় ভাবের গান। এইভাবে দাঁড়িয়েছিল। আর বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলেন, রূপের মানুষটাকে দর্শন করা মাত্র বিষ্ণুপ্রিয়া জ্ঞান চৈতন্য হারিয়ে ফেলল। জ্ঞান চৈতন্য, আমি কাকে দর্শন করলাম গো? আমি কাকে দর্শন করেছি? মন দিয়ে শোনো, দেখো, চৈতন্যের ঘর থেকে দর্শন করলো। যখন দর্শন করলেন তখন তার চৈতন্য জ্ঞান ছিল, আমি দর্শন করছি। কিন্তু দর্শন করতে করতে যখন অচৈতন্যের ঘরে চলে গেল, তখন আর জ্ঞান থাকলো না। আর অচৈতন্যের ঘরে যাওয়া মাত্র বিষ্ণুপ্রিয়ার কোমর থেকে কখন যে সোনার কলসিটা নদীর জলে পড়ে গেল, আর নদীর জলে পড়ে গিয়ে কলসি ভাসতে ভাসতে চলে যাচ্ছে, তবু তার চৈতন্য হলো না। আমার কলসিটা কোথায় গেল? বিচার করুন মায়েরা। তাহলে বিষ্ণুপ্রিয়ার কি আর জ্বলানা হলো? জ্বলানা হয়নি। কেন হয়নি? কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া তো অচৈতন্যের ঘরে চলে গেছে। সে যে একজন নারী, নারীর নারীত্ব চলে গেল। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখন যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে যদি তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ সেই নারীর নারীত্ব চলে যায়। তাহলে বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। বিষ্ণুপ্রিয়া এই রূপের মানুষটাকে দেখল, আহা, এমন ভাবে দাঁড়িয়েছিল আমার মহাপ্রভু, তার তো ভুবন ভোলানো রূপ। ওই ভুবন ভোলানো রূপ দর্শন করে নিজেই ভুলে গেল আমি কে। বিষ্ণুপ্রিয়ার আর জ্বলানা হলো না। বিষ্ণুপ্রিয়া অচৈতন্যের ঘর থেকে যখন চৈতন্যের ঘরে এলো, তার আর প্রশ্ন করছে আমার কলসিটা কোথায় গেল? যা হয়েছে যাক, আমি আমার মন্দিরে ফিরে যাই। দেখেন, নিজ মন্দিরে এসে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, দেখবেন যদি কাউকে দেখে ভালো লাগে মা, দেখবেন প্রত্যেকটা মুহূর্ত তার কথাটাই আগে হিয়াই জাগে। হ্যাঁ, যদি কাউকে দেখে ভালো লাগে, প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখলে কথা মনে পড়ে, যদি একবার একটু আর একবার যদি দেখতে পারতাম, তাকে আমি ধরতে পারতাম, হৃদয়ঙ্গন করতে পারতাম, তার পরশ পেলে আমার তাপিত প্রাণটা শীতল হতো। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আর রসের বদন নিরস করে বসে আছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম কাঞ্চনা, কি নাম? কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, কি রে পিয়া, আজকে তোর বদনটা এমন নিরস লাগছে কেন? তোর কি শরীর খারাপ না তোর মন খারাপ? আমাকে খুলে বল, আমি তো তোর মরম সখী, আমায় বল। বিষ্ণুপ্রিয়া এক মনে তাকিয়ে আছে। যখন বললো, এই পিয়া আমার সাথে কথা বল, আমি এসেছি, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বললেন, নাগরী রে, আমি সুরধুনিতে জল আনতে গিয়ে আমি এক রূপের মানুষ দেখে এলাম। নাগরীরা, ওই রূপের মানুষ দেখে আমার জাতি গেল, মানে গেল, আমার কুল গেল, আমি কলঙ্কিনী হলাম। নাগরী, রূপের মানুষকে দর্শন করে আমার সব কিছু হারিয়ে গেল। বলতে পারিস নাগরী, ওই রূপের মানুষটা আমায় কি করেছে জানিস? ভালো করে শোন।
প্রথমে কে কে গেল দেখ, আমার সাথী ছিল যারা, আমার সাথী যারা, আমায় ফেলে চলে গেল তারা। বিষ্ণুপ্রিয়া বলছে আমার সাথী যারা। আচ্ছা বলুন তো আমাদের সাথী কারা? ও মায়েরা, আমাদের সাথী কারা? স্বামীরা, স্ত্রীরা? আমাদের সাথীরা আমাদের সঙ্গেই আছে। প্রথম সাথী নয়ন, আমাদের প্রথম সাথী নয়ন। বিষ্ণুপ্রিয়া বললেন আমার সাথী যারা, আমায় ছেড়ে চলে গেছে তারা। ওই গোরা রূপ দর্শন করতে প্রথমে গেলেন আমার দেহের দুই নয়ন। নয়নে যা একবার দর্শন করেছে আর নয়ন ফিরে এলো না। ফিরে আসে? আমার দেহ থেকে দুটো হাত, আমার দেহে যা যা ছিল সবাই চলে গেল। জানিস ওই রূপের মানুষটা না আমাকে দংশন করেছে। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া বললেন আমাকে দংশন করেছে, আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। কি গো, বহিরঙ্গ জগতে যদি কাউকে কিছু কামড়ায়, যেখানটা দংশন করে সেখানটা জ্বালা দেয় কি? কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন না, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে, আর আমাকে জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। যদি একবার তাকে ধরতে পারতাম না গরি রে, আমায় দংশন করেছে বটে, কিন্তু আমার কি করেছে জানিস? শনশন ও নাগরী, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে তাই গৌর হরি বল বাসা বেঁধেছে। আমার হিয়ার মাঝে, হিয়ার মাঝে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, নাগরীরা ওরে নাগরী, নাগরী, ওরে নাগরী, নাগরী, নাগরী। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। তাকে আমি আর ভুলিতে পারি না, কতবার মনে ভাবি তাকে ভুলে যাব, ভুলবো ভুলবো মনে করি, কিন্তু ভুলিতে আমি নাহি পারি। ভোলা কি যায়? আস্তে আস্তে যত কষ্টই হোক ভোলা যায় না। মায়েরা, কাঞ্চনা বলছেন আচ্ছা প্রিয়া, তুই যে সুরধ্বনিতে জল আনতে গিয়েছিলি, তুই কখন গিয়েছিলি? দেখো, কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করছে, তুই জল আনতে কখন গিয়েছিলি আমায় খুলে বল।
বিষ্ণুপ্রিয়া উত্তর দিলেন, কাঞ্চনা, আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু এই দেহটা ধরে রাখতে পারে না। অনুভূতি করো, নিজেকে ধরে থাকতে পারে না, দেহটা বিকাইয়ে দেয়। এমন বেলায় জল আনতে গেলাম। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু দেহটা ধরে রাখতে পারে না, দেহটা বিকাইয়ে দেয়। কোন বেলা? অবেলা। কোন বেলা? অবেলা। অবেলায় জল আনতে গিয়েছিল প্রিয়া, কিন্তু অবেলাটা কোন বেলা? আমরা জানি সাজের বেলা, বিকাল বেলা। কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন, এই অবেলা সে অবেলা নয়। হিসাবটা বুঝে নেন কোন বেলায় গিয়েছে। প্রতিদিনের যেমন 3টি করে ভাগ, সকাল, দুপুর, সন্ধ্যা, মানব জীবনের 3টি ভাগ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এবার বুঝিয়ে বলেন, প্রতিদিনের সকাল, তাহলে দিনের সকাল, আমাদের দেহের সকাল কোনটা হবে মায়েরা? শিশুকাল। শিশুকালে কেউ জল আনতে যেতে পারে? পারে না। দিনের সন্ধ্যা মানব জীবনের কোন কাল? বৃদ্ধকাল। বৃদ্ধ হয়ে গেলে জল আনতে যেতে পারা যাবে কি? যাবে না। কিন্তু বিষ্ণুপ্রিয়া আগেই কিন্তু বলে দিয়েছিল যে আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না। তাহলে জল আনতে যাবার, গৌর সেবার জন্য জল আনতে যাবার উপযুক্ত সময়টা কখন? ঠিক দুপুর বেলা, অর্থাৎ আমাদের দেহের যৌবন বেলা। আর অবেলাটা এমন বেলা, দেখবেন শিশুকাল একবার চলে গেলে, আমরা হয়তো বলি শিশুকাল ফিরে আসে না, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ শিশুর আচরণ করে, অনুভূতি করে। শিশুকাল একবার চলে গেলে, যখন কেউ বৃদ্ধ হয়ে যায়, সে কিন্তু শিশুর আচরণ করে। কি বাবা? তাহলে শিশুকাল চলে গেলে সেই কাল ফিরে পাই বিশেষ বয়সে, কিন্তু এই বেলায় একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। এটা হচ্ছে ভজনের বেলা। আপন আপন গুরুচরণ হিয়াই ধরো, গুরুচরণ হিয়াই ধরে রহ রহ গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। গৌরকে ভালোবাসো, নিতাইকে ভালোবাসো, তবে তো কৃপা হবে, তবে তো করুণা হবে। গৌর ছাড়া জগতে আমাদের আর কেউ আপন নেই। আপন কেউ আছে না? স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এরা কেউ আপন নয়। এ জগতে একমাত্র আপন আমার গৌর ভগবান। ওই ভগবানের শরণাপন্ন হও, দেখবি একদিন না একদিন তোমার অন্তরে চলে আসবে। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে প্রশ্নটা কে কাকে করছে? কি গো, প্রশ্ন কে কাকে করছে? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে করছে। মন দিয়ে শোনো মা। দ্বিতীয় প্রশ্ন, তাহলে বিচার করে বলুন, বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছিল? জল আনতে পারেনি, কিন্তু কাঞ্চনা বলল তুই জল এনেছিস। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস 2টো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি, ওই কলসের জল আনা মাত্র ফুরাইয়ে যাবে, কিন্তু এমন 2টো কলসি ভরে জল এনেছিস, যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, ততদিন ওই কলসির জল ফুরাবে না। আর যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে, দেহ ছেড়ে ওই প্রাণ পাখি বিদায় নেবে,
বিদায় নেবার পর আর ওই কলসির জল ফিরাই পাবো না। এটা কোন কলসি জানো? এই কলসি সবার ঘরে আছে, কিন্তু হায় হায় আমরা সেই কলসের আমরা প্রভুর সেবাই দিতে পারলাম না। জগতে সবার সেবায় ওই জল দিয়েছি, জগতে জগতে কত কি আমাদের হিয়াই জাগে। স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, পুত্র কন্যার ভালোবাসা আমাদের হিয়াই জাগে, কিন্তু কোনদিন গৌর রূপটা কারো হিয়াই জাগলো না। এ জগতে হিয়াই জাগবে কাদের? যারা গৌরী ছাড়া আমি জানে না, যারা গৌরী চরণে দেহ মন প্রাণ, জীবন যৌবন যা ছিল আমার গৌরী চরণে সমর্পণ করেছে। জগতে তাদের তো হিয়াটাই হিয়ায় ফেটে যায়। নাগরী রে, গৌরীকে ভালোবেসে যদি কারো দুফোঁটা নয়নে ঝরে, যদি কেউ বলতে পারে গৌর হরি এ জগতে তুমি আমার আমি তোমার, তোমায় ছাড়া আমি কিছু জানি না। গৌর হরি আমরা জানি। নরোত্তম ঠাকুর মশাই বলছেন, আহা খুব সুন্দর কথা বল। ঠাকুর মশাই এক জায়গায় দাঁড়িয়ে বললেন, কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি। এসব দুঃখের কথা আমি কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া আমি জনমের মতো দাসী হইয়া রব। আহা জানিস না করি, বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যে রূপের মানুষটাকে দেখলাম না, আমি তোকে বলে বোঝাতে পারছি না। কি বলবো সজনী, আমি ভিতরেও দেখি আর বাইরেও দেখি, আমি ভিতরে দেখি আর বাহিরে ও দেখি। আমি ভিতরে দেখি আর নাগরী রে, ওরে নাগরী রে, ও নাগরী, আমি ভিতরেও দেখি বাইরেও দেখি,
স্বপনেও দেখি শয়নেও দেখি সেই রূপ তো আমার হিয়ায় জাগে সেই রূপে হরি তোরে হরি বল। আমার হিয়ায় জাগে সেই রূপ তো আমার রূপ তো আমার হিয়ায় জাগে রূপ তো আমার হিয়া জাগে আমি যেদিকেতে ফিরাই আঁখি আমি সেই দিকেতে রূপের মানুষ দেখি আমি যেদিকেতে ফিরাই আঁখি বলিও না গরি তোরে বলি হরি হরিতে ফিরাই আঁখি বলিও না করি তোরে আমি যেদিকেতে ফিরাই আঁখি সেই দিকেতে রূপের মানুষ দেখি আচ্ছা বেশ বেশ এবার বুঝলাম তোর কি ব্যাধি হয়েছে বৈষ্ণব কবি গৌরের ভাব লক্ষ্য করে কলম দিচ্ছে দেখো দেখো আরে গোরা গোরা বলে মরো আমার গোরা গোরায় আমার 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 ভাবে রে গোরা গোরায় আমার গো হরি 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 বল হরি গোরায় বলি মোর আমার আরে ভোকালটা একটু বাড়াও না এটা কি হইল ব্যাধি কানেই না নাগরী নাগরী গোরা গোরা বলি মোর আমার কি হইল ব্যাধি গো ভগবান নিরবধি ভাষাই না ভাষা ওটা মরে মনে কি কথা ইকো গোনা গুণ নিধি মরি রে নিরবধি পরে মনে গোরা গুণ নিধি মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে 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 গাইরে রূপের বলি হরি গোরা রূপে নয়ন
রূপের বলি ওগো হারি গোরা রূপে নয়ন দিয়ে চাঁদের রূপের বলি ওগো হারি গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে তাই বললেন গোরা গোরা বলি মোরে কি হইল ব্যাধি কি হইল ব্যাধি নিরবধি পরে মনে পরে মনে গোরা গণনে নিধি কাঞ্চনা এখন আমার হরিব। উপায় কি হবে আমায় বলে দে আমি এখন কোথায় যাব অগ কি করিব কোথায় যাব কি বলিব কোথায় যাব আমার গোরায়ন রাগে ওগো কি করিব কোথায় যাব গোরায়ন রাগে গো দিবানিশি গোরা প্রেম হে আর মাঝে জাগে মরি রে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে রে হিয়ার মাঝে জাগে আর হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে ওগো বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে শোন শোন আরো বলি শোন শোন গৌরাঙ্গ পীড়িতি ঘানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরী রে নাগরী রে এ আহারে আহারে গৌরাঙ্গ অগা গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ বাসু কহে নাহি রহে কুলের ধর অগা বাসু কাহে নাহি রহে কুলের ধরো বাসু কহে নাহি রহে কুলের ধর অগা বাসু কাহে নাহি রহে কুলের ধরো কোন ধর্ম রইল না আর কোন ধর্ম রইল না কোন ধর্ম রইল না আর কোন ধর্ম রইল না বাসুদেব ঘোষ বলে কোন ধর্ম রইল না ওগো বাসুদেব ঘোষ মনে কোন ধর্ম রইল না বাসু কহে নাহি রহে কুলের ধর অগো বাসু কাহে নাহি রহে কুলের ধরো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম বাসু কহে নাহি রহে কুলের ধর কুলের ধর নাহি রহে কুলের ধর মরে এ নাহি রহে কুলের ধর মরে এ নাহি রাহে কুলের ধর মরে অব নাহি রহে কুলের ধর মরে ও নাহি রহে কুলের কিয়া মরি রে হরি 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 বল। নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মরে নাহি
গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। না 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 দেরে না বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা গোলময়াদি মধু, এই আসরে পয়সা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি, কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে। এতক্ষণ কোথায় ছিলাম মায়েরা? ও মায়েরা কোথায় ছিলাম? কথা কন, কথা কইতে পারেন না? হ্যাঁ, বাহ, নবদ্বীপে ছিলাম। এবার যাব কোথায়? বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? কথা দিচ্ছেন? বাহ। তা বৃন্দাবন যারা যাবেন না উলুধ্বনি দেন দেখি। এই হচ্ছে অনুরাগ, এই হলো অনুরাগ। আমি বললাম বৃন্দাবন যারা যাবেন না উলুধ্বনি দেন। হ্যাঁ তাই তো। রাধা রানী কি এত ভক্ত হয়েছে, তার সেবা শান্তি কারো হয়নি? সেবা হয়নি? আওয়াজ কোথায়? শোনো, যত জোরে ধ্বনি দেবেন তত মঙ্গল হবে, অমঙ্গল হবে না। কেন জানো? উলুধ্বনি দিলে কি হয়? উইয়ে রাধা আর লুইয়ে কৃষ্ণ। উলুধ্বনি দিলে রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ফাঁকি দিয়েছ কি? চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাবো, কেমন? যার যার ভাব তার কাছে থাকবে কি মা? যার ভাব তার কাছে। আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই দেহটা এখানে রাখবো, দেহটা এই জায়গায় রেখে আমরা বৃন্দাবনে যাবো, কেমন? হ্যাঁ, বৃন্দাবনে যাবো।
রাধে 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 বলে দুটি বাহু তুলে। শোনো একটা কথা বলি, আমাকে ফাঁকি দাও, কোনো দুঃখ নেই, আমি হচ্ছি নরকের কীট, আমাকে ফাঁকি দাও, কোনো দুঃখ নেই। কিন্তু এটা কথার মাথায় রাখবেন, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। এই জায়গায় এত লাইট, এত মাইক, এত প্যান্ডেল, কত কি দেখছো না, আছে না? এত সুন্দর সাউন্ড, কত কি আছে বাবা, কত লাইটের কায়দা গো, কত কি আছে। কিন্তু এই জায়গায় এই কর্তৃপক্ষরা একটা লাগিয়েছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা, কে হাত তুলছে কে হাত তোলেনি, কে হাত না তুলেই হ্যাঁ বলেছে, সব ধরা পড়ে যাবে কি বাবা। কিন্তু দুঃখের বিষয়, এই কর্তৃপক্ষরা হয়তো সিসি ক্যামেরা লাগাতে পারে, কিন্তু ওরা কিছু দেখতে পাবে না কে কি করছে না করছে। দেখবে কে? ক্যামেরার মালিক উপরে বসে আছে, একজন বসে বসে দর্শন করছে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে। যাদের হাত আছে হাত তুলবেন, হাত নেই তুলতে হবে না। মুখ থাকলে উলুধ্বনি দেবেন, আর মুখ না তুলে দিতে হবে না। চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে, একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। হরি হরি একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে হরি 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 বল। ললিতা বিশাখায় আদি যত সখী গান, ললিতা বিশাখায় আদি যত সখী গান, ললিতা বিশাখায় আদি যত সখী গান, ললিতা বিশাখায় আদি যত সখী গান। দুই অঙ্গে করে তারা পুষ্প বারিশনে গো, পুষ্প বারিশন। ও গো ললিতা বিশাখায় আদি যত সখী গান, দুই অঙ্গে করে তারা পুষ্প বরিশন গো, পুষ্প বরিশন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে চলো যাই মধুর বৃন্দাবনে। হরি 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 বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কেশি ঘাটার বংশী বটে মদন মোহন গো, মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু, হরি 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 বল। চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর
জয় জয় শ্রী রাধে। আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ লীলা। কি বললাম? গোবিন্দের রূপের বর্ণনা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে রাস হবে। রাস, রাস মানে কি? রাস, রাস মানে মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন রাস। তাহলে রাস মানে হচ্ছে বিবাহ। কি বিবাহ? বিয়ের আগে কি ভালো কি বিয়ের আগে কি হয়? খাওয়া দাওয়া, দেখাশোনা। রূপ হচ্ছে দেখাশোনা, রূপ হলো দেখাশোনা। শোনো, দেখাশোনা যদি ভালো লাগে বিয়েটাও ভালো হয়। রূপ, গোবিন্দের রূপের বর্ণনা একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। মন দিয়ে শোনো, ভালো ভালো পদাবলী আছে। আহা, আজকে শ্রীমতী রাধারানী আমার একটা সোনার কলসি নিয়ে শ্রীযমুনায় জল আনতে গেল। জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এলো। ও মায়েরা, নবদ্বীপ লীলায় কে জল আনতে গিয়েছিল মা? বিষ্ণুপ্রিয়া। আর বৃন্দাবনে কে যাবে? রাধারানী। এই যে রাধা, রাধা মানে কে? রাধা কে? ছেলে না মেয়ে? রাধা কে গো বলেন? রাধা মানে কে? মন দিয়ে শোনো, রাধা ছেলেও না মেয়েও না। রাধা তত্ত্ব জানো। রাধা কে? যে আরাধনা করে সেই হয় রাধা। যে আরাধনা করে। কার আরাধনা? রতির আরাধনা। রতি, রতিটাকে ধরে থাকতে হবে, রতিটাকে ধরে রাখতে হবে। আমরা কিন্তু কেউ রতি ধরে রাখতে পারলাম না। যখনই দেহের কামের প্রভাব জাগে, রতি কি আর থাকে? রতি ক্ষয় হয়ে যায়। তাহলে ভজন যদি করতে হয় রাধা ভাবে ভজন